আমরা তো ডেফিনেটলি আশা করছি যে ভালো হবে, কারণ আমরা যতই বাইরে থেকে ভাইব আনার চেষ্টা করি না কেন, বাইরে যত অ্যাক্টিভিটি করি না কেন, আলটিমেটলি বিপিএলের একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট নিতে পারবো, আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে। সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু এটা একদিক দিয়ে ব্যর্থই। সো আমি আশা করছি যেটা হবে, আমাদের যেসব কর্মকাণ্ড চলছে, আমি নিশ্চিত যে বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে, তারাও উপলব্ধি করবে যে এই বিপিএলে আমরা আগের সব বিপিএলকে ছাপিয়ে যেতে চাই, শুধু বাইরের কর্মকাণ্ডেই না, ভেতরে খেলাতেও। আমি নিশ্চিত তারা সেভাবে রেসপন্ড করবে। আমাদের প্রধান উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে, কারণ সেই কারণেই কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে, কিন্তু সেই কারণেই কিন্তু আমরা সবাই সাহস পেয়েছি এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুযোগ পাচ্ছি। কিন্তু নাহলে হয়তো কিছু অনুষ্ঠান হতো, তারপর খেলা চলে যেতাম আমরা। সারা দেশ জুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে, এখনও শুরু হয়নি বাট হবে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। সো এটা একটা অদ্ভুত ফিলিংস ডেফিনেটলি, কারণ যে কোনো ইভেন্ট, বিপিএল আমাদের অ্যাকচুয়ালি খুব বড় ইভেন্ট, আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট, কিন্তু আমাদের খুব অনেক বেশি ইভেন্ট নেই কিন্তু। সো ওয়াই নট ক্যাপিটালাইজ দ্যাট, এবং সবার চোখ এদিকে থাকে। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি শুধু খেলা না, খেলার মাঠে বাইরেও এটা ইতিবাচক প্রভাব এটা ফেলতে পারি, ওয়াই নট। এবং সেটাই চেষ্টা থাকবে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এবার। এবং অবশ্যই জন্য চিফ অ্যাডভাইজার আমাদের প্রফেসর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের পাশে আছেন। গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে কিন্তু এবার, আমরা সারা জীবন, শুধু আমাদের না, সারা পৃথিবীতে, সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি, সেটাকে সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব এবং সেটার প্রয়াসই আমরা দেখেছি এখানে, এবং এটা চলতে থাকবে, কিন্তু পুরো বিপিএল জুড়ে ধরতে থাকবে। এই নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটি নিয়ে। সো এটা এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স কিন্তু গ্রাফিটিটা। এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ, কীভাবে চিন্তা করে এবং তারা যে দেশকে কীভাবে ভালোবাসে, দেশের কাজে ইনভলভ হতে চায়, সেটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে। তাদের চিন্তাভাবনাগুলো উঠে এসছে কিন্তু গ্রাফিটির মাধ্যমে। সো আমাদের যাদের বয়স হয়েছে, আমরা কিন্তু অনেক সময় একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের যুব সমাজ হয়তো ততটা অ্যাক্টিভ না, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু ওর মধ্যে আমরা বুঝতে পেরেছি না, ওরা সত্যি ঠিক জায়গাতে আছে, ওরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ওপেনিং সেরিমনি বলে আলাদা কিছু থাকছে না। আমরা তো কতগুলো মিউজিক্যাল ফেস্ট হবে, ঢাকাতে হবে, চিটাগাং হবে, সিলেটে হবে, সেগুলো দিয়েই এক ধরনের সবাইকে কাছে টানার চেষ্টা করব। আর খেলার মাঠে তেমন সেভাবে ওপেনিংয়ের কোনো সুযোগ নেই। আমরা প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করিনি, তারপরেও যেভাবে ম্যাচে ফিরে এসেছি, আওয়ার টিম হ্যাজ শোন দেয়ার ক্যারেক্টার। নয়তো কিন্তু ওরা আমাদের স্কোরকে ছাড়িয়ে যেত, হয়তো ওরা 150-200 রানের লিড নিত এবং আমরা মুখ থুবড়ে পড়ে যেতাম। সেটা হতে দেয়নি আমাদের দল। নাহিদ রানা লিড করেছে, বাকি অন্যরাও কিন্তু পাশাপাশি থেকে, যে তাসকিন বলি, তাইজুল বলি, হাসান বলি, এরা সবাই কন্ট্রিবিউট করেছে। থ্যাঙ্কফুলি একটা ইয়াং ছেলে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় গিয়ে 150 কিলোমিটার বল করেছে, শর্ট পিচ বলেও সবাই ব্যাকফুটে খেলতে বাধ্য হয়েছে এবং কেউ একটু আনকমফোর্টেবল ফিল করেছে। ইটস এ গ্রেট ফিলিং যে আমাদের একজন ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজে, যেখানে কালচারই হচ্ছে ফাস্ট বোলিং, সেখানে গিয়ে কাজটা করতে পেরেছে। সো থ্যাঙ্কস টু হিম। বাট আমার মনে হয় যে এখনও ক্যারেক্টার দেখানোর প্রয়োজন আছে। আমরা যে জায়গায় আছি এখান থেকে ফাইট করতে পারবো, বাট সুযোগ আছে আমাদের এই লিডটাকে 300-র কাছাকাছি কোথাও নিয়ে যাবার, কিংবা তারও বেশি। তাতে যেটা হবে যে বোধহয় ম্যাচের যে কন্ডিশন, টিমের যে অবস্থা, মোরালের যে অবস্থা, তাতে বোধহয় আমাদের সম্ভাবনা থাকবে ম্যাচটা জেতার। বিপিএল এর মেন্টর ছিলেন আপনি, খুব কাছ থেকে বিপিএল এর সবকিছু দেখেছেন, মাঠের এবং মাঠের বাইরে। এই জন্য কাজটা একটু সহজ হয়ে গিয়েছে কিনা অন্যদের চাইতে আপনার জন্য, যে আপনি জানেন যে কোথায় সমস্যা, কোথায় কাজ করা যেতে পারে? না, সেটুকু অ্যাডভান্টেজ তো থাকবেই, কারণ একেবারে ভেতরে কী হয়, কোন জায়গায় সুবিধা হয়, একটা ফ্র্যাঞ্চাইজির সাথে কীভাবে বিহেভ করতে হবে, ফ্র্যাঞ্চাইজিদের কী প্রয়োজন হয়, সো লিমিটটা কোনটা জায়গায়, দাগটা কোন জায়গায় কাটা উচিত, কী করলে ওরা আরও ভালো পারফর্ম করতে পারবে, কোন দিকে মনোযোগটা দেওয়া উচিত, সেই বিষয়গুলো ডেফিনেটলি ফার্স্ট হ্যান্ড নলেজ থাকার কারণে একটু সুবিধা হবেই। বাট আমার মনে হয় যারা এতদিন ধরে এটা পরিচালনা করেছে, এখনও বোর্ডে আছেন যারা, তাদেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে। তো সম্মিলিতভাবে সবার অভিজ্ঞতাটাই কাজে লাগানোর চেষ্টা করা হবে। এবার যদি আমরা জিতি, সেটা মনে হয় দলকে একটা অন্য ডিরেকশন দেবে, ডিরেকশন ইন দ্য সেন্স যে ওরা নিজের কার কী করা প্রয়োজন এবং কী করলে দল জিততে পারে, এখানে ইন্ডিভিজুয়াল চিন্তা না করে কালেকটিভলি কীভাবে চিন্তা করা যায়, একটা টিম হিসেবে কীভাবে চিন্তা করা যায় এবং জয়ের জন্য কীভাবে অবদান রাখা যায়, সেই বিষয়গুলো। ফর এক্সাম্পল, একজন খেলোয়াড় 25 রান 28 রান করেছে, দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। একটা 50 রানের 60 রানের পার্টনারশিপ হয়েছে এই ম্যাচে।
কেউ সেঞ্চুরি করেনি, কিন্তু সেঞ্চুরি করাটাই শেষ কথা না। ম্যাচ জেতার জন্য যেটা দরকার সেটা কেউ করতে পারলো কেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা যদি বুঝে ফেলতে পারে এই ম্যাচগুলির মধ্যে দিয়ে, আমার মনে হয় সেটা একটা বড় প্রাপ্তি হবে আমাদের। এবং আজকের ম্যাচটা জিততে পারলে যে কনফিডেন্সের কিছুটা ঘাটতি ছিল দলের, সেটা হয়তো দূর হয়ে যাবে। একজন খেলোয়াড় যে সুযোগ পেয়েছে, সে ভালো ভূমিকা রাখতে পারছে, তার মানে দলে সে অধিনায়ক থাকুক বা না থাকুক, সে কন্ট্রিবিউট করতে পারবে। আমরা চাইবো তো অ্যাকচুয়ালি একটা দলে 11 জনই অধিনায়ক থাকে, সবাই যেন সিদ্ধান্ত নিতে পারে, তার মধ্যে একজনকে সুপার অধিনায়ক অ্যাকচুয়ালি করা হয়। বাকি সবাই কিন্তু কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিতে জানে, হয়তো তার প্রয়োজন হয় না, কিন্তু সবার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি থাকা জরুরি। ইটস গুড দ্যাট ওর মধ্যে এটা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে একটা বিষয় তৈরি হয়েছে, বিসিবির পক্ষ থেকে কিছু জানেন কিনা বা আজ থেকে বলা হয়েছে কিনা ভেন্যুর বিষয়ে, কোনো ক্লিয়ারেন্স এসেছে কিনা? নো আইডিয়া। সহায়ক হিসেবে কোনো কিছু এখন পর্যন্ত আমার কাছ পর্যন্ত আসেনি কোনো ইনফরমেশন।